আজ এসআইআর শুনানির তৃতীয় দিন। এসআইআর এর ফর্ম পূরণে সাহায্য করতে আগেই মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করেছিল তৃণমূল কংগ্রেস, আর এবার শুনানি পর্বে সাহায্যের জন্য ক্যাম্প চালু করতে নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিটি শুনানি কেন্দ্রের বাইরে আজ থেকেই ক্যাম্প করতে হবে। বিএলএ 2 কে বলবো শুনানি পর্বে উপস্থিত থাকুন, এটা যুদ্ধের সময়, আমরা 1 ইঞ্চি জমিও ছাড়তে পারি না। ভার্চুয়াল বৈঠকে গতকাল এই বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, গতকাল এসআইআর ইস্যুতে লক্ষাধিক নেতাকর্মী এবং বিএলএ 2 দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এসআইআর ইস্যুতে গতকাল 1 লক্ষেরও বেশি নেতা কর্মী এবং বিএলএ 2 দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্দেশ দেন প্রতিটি শুনানি কেন্দ্রের বাইরে সোমবার থেকে ক্যাম্প করতে হবে। চেয়ার টেবিল নিয়ে বসুন, বিএলএ 2 কে বলবো শুনানি পর্বে উপস্থিত থাকুন, এটা যুদ্ধের সময়, আমরা 1 ইঞ্চিও জমি ছাড়তে পারি না। তিনি আরো বলেন, এদের ষড়যন্ত্র আরো গভীর। ফের কার্যত ম্যান মার্কিং এর নির্দেশ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আরো 1.5 মাস বিএলওদের ছায়াসঙ্গী হিসেবে থাকতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিসির মাধ্যমে আমাদের সকলকে এই বার্তাই দিয়েছেন, যাতে আগামী কয়েকদিন, যতদিন ধরে আমাদের রাজ্যব্যাপী হেয়ারিং প্রক্রিয়া চলবে, তাতে যাতে সাধারণ মানুষকে আমরা সহযোগিতা করতে পারি। বিভিন্ন হেয়ারিং কেন্দ্রের বাইরে আমরা আজকে থেকেই রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে আমরা ভোট রক্ষা সহযোগিতা কেন্দ্র শুরু করেছি। গত শনিবার অর্থাৎ 27শে ডিসেম্বর থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর এর শুনানি প্রক্রিয়া। নানান জায়গা থেকে ভোগান্তির অভিযোগ সামনে এসেছে, আর এই প্রেক্ষাপটে সূত্রের খবর, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে বলেন, শুনানি শুরু হয়েছে। 10 থেকে 15,000 মানুষকে একসঙ্গে ডাকার ফলে অনেকেই সমস্যায় পড়েছেন। নির্বাচন কমিশন চায় যে অনেকে হতাশ হয়ে চলে যাক, যাতে তাদের নাম বাদ দেওয়া যায়। শুনানিতে যারা যাচ্ছেন তাদের সাহায্য করার জন্য ক্যাম্প করুন। বিএলএ 2 কে বলবো শুনানি পর্বে উপস্থিত থাকুন। ভোটের সময় যদি এজেন্ট থাকে তাহলে শুনানিতে কেন থাকবে না? এরা বিজেপিকে সাহায্য করতে এসব করছে, কারণ বিজেপির লোক নেই এই সমস্ত ক্যাম্পে। যে যাই বলুক, শুনানি পর্বে উপস্থিত থাকতেই হবে। আমাদের সেখানে থাকতে হবে এবং নিশ্চিত করতে হবে যে একটিও নাম যেন বাদ না যায়। এটা আমাদের কাজ। যদি কেউ বাধা দেয়, বলবেন লিখিত নির্দেশিকা দেখার, প্রয়োজনে ভবিষ্যতে আইনি ব্যবস্থা নেব। এরা কোনো কিছু লিখিত দিচ্ছে না, এখানকার বাবুদের নির্দেশে এসব হচ্ছে, এমনই বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বলেন, এসআইআর নিয়ে আমরা লড়াই করব। দোলা সেন এসআইআর নিয়ে মামলা করেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন। মানুষকে দরকার হলে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে টোটো অটোতে করে শুনানি কেন্দ্রে নিয়ে যেতে হবে। মানুষ দেখুক, একমাত্র তৃণমূলই মানুষের পাশে থাকে। তারাই বিচার করে দেখবে কে তাদের পাশে থেকে শুনানিতে নাম তুলতে সাহায্য করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সমস্ত বক্তব্য, তার নির্দেশ বিএলএ 2 দের উদ্দেশ্যে, তখন বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া শোনাব। এই তো শুনলাম উনি নাকি দিল্লিতে যাবেন 1 কোটি মানুষ নিয়ে, কালকে নাকি নির্বাচন কমিশনের ঘরে গটগট করে ঢুকে পড়বেন। সর্বাধিনায়কের এ কি হলো, হঠাৎ করে এইসব বলছেন? ক্যাম্প ট্যাম্প করবে সাধারণ মানুষের জন্য। দলীয় নেতাকর্মী এবং বিএলএ 2 দের নিয়ে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল আরও বলেন, কোথাও কোনো মৌখিক নির্দেশে নিজেদের কাজে পিছিয়ে আসবেন না। ঠিক যেভাবে তৃণমূলের সৈনিকরা ভোটের দিন বুথ আগলে রাখেন, এখানে সেইভাবে লড়াই করতে হবে। নতুন নাম যুক্ত হলে সেটা বৈধ না অবৈধ সেটা দেখতে হবে বিএলএ 2 দের। বাড়ি বাড়ি গিয়ে ঘুরে সব বাদ দেওয়া নামের বিষয় খতিয়ে দেখতে হবে। আগামী 6 সপ্তাহ ভোট রক্ষা শিবির সক্রিয় রাখতে হবে। এরা ভারতের ডিএনএ পরিবর্তন করতে নেমেছে, বাংলার ডিএনও বদলে দিতে চায়। এটা একমাত্র তৃণমূলই পারে আটকাতে। বিএলএদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বিজেপিকে নিশানা করে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল তৃণমূলের বিএলএদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন, এরা ভারতের ডিএনএ পরিবর্তন করতে নেমেছে, বাংলার ডিএনএ বদলে দিতে চায়। বাংলার ডিএনএ পরিবর্তন করতে পারবে না বিজেপি। বাংলার মানুষ এগুলো নিয়ে একদম উৎসাহিত নয়। গভীরতা, টবিরতা, ষড়যন্ত্র, এইসব তত্ত্বকে নস্যাৎ করে বাংলার মানুষ শুধু অপেক্ষা করছে কখন ভোটের দিন আসবে তৃণমূলকে হারানোর জন্য সে বোতাম টিপবে। তৃণমূল হারছে, তৃণমূল হারবে, তৃণমূল হেরে গেছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, এসআইআর চলাকালীন শয়ে শয়ে অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফিরে যেতে দেখা গেছে, কিন্তু খসড়া তালিকায় বাদ যাওয়া 58 লক্ষের মধ্যে কতজন বাংলাদেশি তার কোনো পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। সূত্রের খবর এমনই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি এটাও বলেছেন, আমি আনন্দের সাথে জানাচ্ছি যে নির্বাচন কমিশন বিজেপির 1 কোটি রোহিঙ্গা এবং বাংলাদেশি সংক্রান্ত দাবির বেলুনটি চুপসে দিয়েছে। এটা বোঝাই যাচ্ছে যে একটা অমানবিক প্রক্রিয়া, অবৈজ্ঞানিক প্রক্রিয়া এবং একমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের মানুষের যে ভোটাধিকার সেটাকে খর্ব করার জন্য এই প্রক্রিয়াটা চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, বিজেপি বাংলার ডিএনএ পরিবর্তন করতে চাইছে এবং সেটা একমাত্র তৃণমূল কংগ্রেসে আটকাতে পারে। এই নিয়ে শুভেন্দু অধিকারী কি বললেন শোনাবো। রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমান তারা আনম্যাপেও যেমন আছেন, প্রয়োজনী ম্যাপিংয়েও আছেন। সেটা তো খোলেনি ইলেকশন কমিশন, সেটা খুললে তখন বুঝতে পারবেন কে রোহিঙ্গা আর কে বাংলাদেশি মুসলিম আর কে ভারতীয়। সূত্রের খবর, এসআইআর প্রক্রিয়ায় পরিযায়ীদের সমস্যার কথা তুলে ধরতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, পরিযায়ী শ্রমিকদের সশরীরে উপস্থিত হওয়ার কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। প্রধানমন্ত্রী যদি বাংলায় এসে ভার্চুয়াল বৈঠক করতে পারেন, তাহলে ভার্চুয়াল শুনানি কেন হতে পারে না? আমার ব্যক্তিগতভাবে মনে হয় পরিযায়ী শ্রমিক হোক বা যারা চলচ্চক্তি রহিত বা যারা অন্যরকম আছেন, তাদের জন্য অন্যরকম ব্যবস্থা নেওয়ার প্রয়োজন। কিন্তু যেভাবে কমিশনকে বারবার কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের মালিক থেকে শুরু করে সামান্য কর্মী অবধি, এইটা বোধহয় সংবিধানের সঙ্গে ঠিক ব্যবহার করা হচ্ছে না। অভিষেক বাবুই হন বা যিনি হন না কেন, তাদের থামা দরকার। আজ নিউ টাউনে দুর্গাঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে দুর্গাঙ্গন নিয়ে রাজনৈতিক বিতর্ক। এক্সপোস্টে চাঞ্চল্যকর দাবি করেছেন শুভেন্দু অধিকারী, যার পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। আমরা দুর্গাঙ্গন করছি রাজারহাটে। মুখ্যমন্ত্রীর পূর্ব ঘোষণা মতো নিউ টাউনে তৈরি হচ্ছে দুর্গা অঙ্গন। সোমবার নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ তার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগে প্রস্তাবিত দুর্গাঙ্গন নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হলো। এক্স হ্যান্ডেলে এই ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল 29শে ডিসেম্বর নিউ টাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিগত 2 মাস ধরে রীতিমতো টেন্ডার ডেকে তোলামুলি সিন্ডিকেট চক্র ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সংস্থাকে বরাত দেওয়া হয় মাটি ভরাটের কাজ করানোর। কিন্তু হঠাৎ বিপত্তি। কানাঘুষো শোনা যাচ্ছে যে সেই জমি যখন অধিগ্রহণ হয়েছিল তখন সেখানে জমির মালিকানা কিছু মুসলিম ব্যক্তিদেরও ছিল। তাদের পরিবারের ও স্থানীয় বসবাসকারী মুসলমান সমাজের আপত্তি, কেন তাদের অধিকৃত জমিতে সরকারি অর্থে হিন্দু ধর্মস্থল নির্মাণ করবে সরকার। এবার ছুঁচো গেলার অবস্থা হয় মাননীয়ার। তাড়াতাড়ি স্থান পরিবর্তন করে বর্তমানে দুর্গাঙ্গনে স্থান নির্ধারণ করা হয়েছে নিউ টাউনের বাস স্ট্যান্ডের পাশে। এবারের চিহ্নিত জমি শিল্পের জন্য নির্ধারিত ছিল। একটা জায়গাতে সরকারি টাকায় মন্দির না বলে দুর্গাঙ্গন বলে শিলান্যাস করতে যাচ্ছেন। প্রথমে স্বাস্থ্য ভবনের জায়গায় টেন্ডার ডাকা হয়েছিল, স্বাস্থ্য ভবন হওয়ার কথা ছিল যে জায়গায়। তারপরে সেই জায়গা থেকে সম্ভবত মুসলিমরা আপত্তি করেছে বা ঘরের ওই আপনার যারা জায়গা দিয়েছেন তারা আপত্তি করেছেন। শুভেন্দু অধিকারী নিজেই প্রমাণ করলেন যে আসলে ধর্মটাকে নিয়ে ওনারা রাজনীতি করেন। যদি ওনারা যেই হিন্দুত্বের কথা বলছেন, তাহলে তো দুর্গা অঙ্গন হলে বিজেপির সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা। বিজেপি তার মানে হিন্দুত্বের প্রচার হচ্ছে বলে খুশি হচ্ছে না, বা বিজেপি রাজ্যের কালচারাল সেন্টারের প্রচার হচ্ছে বলে খুশি হচ্ছে না। বিজেপি খুশি হচ্ছে কারণ মমতা ব্যানার্জির সরকার আইনি জটিলতায় পড়ছে বলে। অর্থাৎ এদের কাছে হিন্দুত্ব, রাজ্যের সম্মান কোনোটাই প্রায়োরিটি নয়। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, তার আগে কার্যত শুরু হয়ে গেছে ধর্মযুদ্ধ। শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।